100% সততার সাথে আমি কাজ করব, এই গ্যারান্টি আপনাদেরকে আমি দিলাম। আমি আমার জীবনে যদি আমার অসততার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারে, আমি এখান থেকে কান ধরে চলে যাব। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে আপনি একমাত্র ব্যক্তি যার সরকারি কাজের কোনো অভিজ্ঞতা নাই। এটা টেস্ট করা হইতেছে যে এটা আপনি কাজটা করতে পারেন কিনা। আমি খুব গর্বিত, বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য, এবং আমি কনফার্ম করে বলতেছি আমি আপনাদের সবার আস্থাভাজন হয়ে যেতে পারবো। আমি আপনাদের কাছে আজকেও অচেনা, দেখবেন একটু পর থেকে আর অচেনা থাকবো না। অবশ্যই আপনাদের জন্যই কাজ করব। আমি কতটা দক্ষতার সাথে কাজ করতে পারবো সেটা আমি জানি না, বাট 100% সততার সাথে আমি কাজ করব, এই গ্যারান্টি আপনাদেরকে আমি দিলাম। আমি বেসরকারি সেক্টরের মানুষ। আমি আমার জীবনে আমাকে যারা চেনে আমার চাকরির সুবাদে যাদের সাথে আমার পরিচয় হয়েছে, আমাদের প্রচুর সিরাজগঞ্জের লোকজন আছে, তারা যদি তাদের কাছ থেকে জীবনে কখনো আমার অগোচরেও যদি আমার অসততার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারে, আমি এখান থেকে কান ধরে চলে যাব। আমার অগোচরে কেউ আমার ব্যাপারে অসততা নিয়ে কথা বলবে, আমি এই চেয়ার থেকে কান ধরে চলে যাব। তার মানে কতটুকু মানসিক দৃঢ়তা থাকলে মানুষ এই কথাটা বলতে পারে। আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এই জেলা পরিষদের সর্বপ্রথম জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, এবং আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়েরই এটা ইউনিয়ন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি সারা দেশকে সুসংগঠিত করছেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। একসঙ্গে তিনি দুটো কাজ করেছেন, জেলা পরিষদের চেয়ারম্যানও দিয়েছেন এবং উল্লাপাড়ার দায়িত্বপ্রাপ্ত একজন মহিলা এমপিও দিয়েছেন। আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এই জেলা পরিষদের সর্বপ্রথম জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, এবং আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়েরই এটা ইউনিয়ন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং আমাদের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি সারা দেশকে সুসংগঠিত করছেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। একসঙ্গে তিনি দুটো কাজ করেছেন, জেলা পরিষদের চেয়ারম্যানও দিয়েছেন এবং উল্লাপাড়ার দায়িত্বপ্রাপ্ত একজন মহিলা এমপিও দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি জেলা পরিষদের 11তম চেয়ারম্যানকে এখানে অধিষ্ঠ করার জন্য। আমি তাকে এখানে দোয়া করি উনি সুন্দরভাবে নিজের বিচক্ষণতা দিয়ে, ব্যবহার দিয়ে আপনাদের সাথে জেলা পরিষদটা চালাবেন। আরেকটা বিষয় বলে দিচ্ছি, যখন দলের থেকে কেউ আপনারা আসবেন, নিজেকে ভালোভাবে পেশ করবেন, হুমকি ধুমকির মাধ্যমে কোনো কাজ হবে না। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আসবেন, কাগজপত্র ঠিক রাখবেন, দেখবেন অবশ্যই আপনি কাজ পাবেন, কিন্তু একটু প্রপারলি আসবেন, প্রপারলি ড্রেসড হয়ে আসবেন এবং ওনাকে সুন্দরভাবে অ্যাড্রেস করে আপনার ব্যাপারটা তাকে বলবেন। আর উনি কিভাবে বলতে হবে ওনাকে সেটা আমাকে বলে দিতে হবে না। কাজেই উনি এখানে ভালো সুনাম কামান সেটাই আমরা চাই। আমরা তার সাথে সহযোগিতা করব যেন দীর্ঘক্ষণ উনি এখানে থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকেন ও সুস্থ থাকেন, এবং আরেকবার ওনাকে আমি দোয়া করছি উনি যেন ভালোভাবে এখানে সবার সাথে মিলেমিশে কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম। যে কাজগুলি জেলা পরিষদের অন্তর্ভুক্ত সেই কাজগুলির কতটুকু আমরা করতে পারবো, আমার কাছে মনে হয় গাছ লাগানো কিংবা এই ধরনের কিছু ব্যাপার আছে যেটা জেলা পরিষদ করবে। তো আমি আপনাদেরকে একটা হিসাব বলছি, যেমন
সিরাজগঞ্জ জেলাটা টোটাল বাংলাদেশের 1.85% জায়গা নিয়ে আছে। তার মানে আমাদের প্ল্যানটা হলো 25 কোটি গাছ আমরা 5 বছরে লাগাবো। 25 কোটি গাছ যদি 5 বছরে, তার মানে প্রতি বছর 5 কোটি গাছ, সেই 5 কোটির 1.8% যা হয় সেই গাছটা আমরা লাগানোর চেষ্টা করব। এই গাছ লাগানোর টাকা জেলা পরিষদ কিভাবে ম্যানেজ করবে আমি জানি না, বাট গাছ লাগানোর টাকা আল্লাহ থেকে আসে। আমরা যেভাবেই হোক এই টাকাটা ম্যানেজ করব। বাংলাদেশটা চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশটা চেঞ্জ যদি না হতো তাহলে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হেঁটে অফিসে যাইতেন না। আমরা সেই পরিবর্তিত বাংলাদেশের পরিবর্তিত মানুষ হবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমার কাছে যেটা মনে হয় যে কেন আমি এখানে এসে বসতে চাচ্ছি, আমাকে যেভাবে বলা হয়েছে, আসলে আমাকে একটা আসনের দায়িত্ব দেওয়ার জন্যে এইখানে আমাকে এনে বসানো হয়েছে। আমি খুব অল্প সময়ের জন্য এসেছি। এই অল্প সময়ে এমন হইতে পারে যে আমরা সর্বোচ্চ 365 দিন আমি এখানে দায়িত্বে থাকব। আমরা এই 365 দিনের জন্যে আমরা একটা কর্ম পরিকল্পনা ঠিক করব। এই 365 দিন আমরা কি কি কাজ করব সেটা অবশ্যই আপনাদের সবাইকে জানানো হবে। আমি হয়তো 1 সপ্তাহের মধ্যে এটা আপনাদেরকে জানাই দেব। আর আমাদের মেইন টার্গেটটা থাকবে হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন যে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল সেই ইশতেহারটা বাস্তবায়নের জন্যে বিএনপির সকল নেতাকর্মী সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সমস্ত মানুষকে উনি নির্দেশনা দিয়েছেন। 1 বছরে আমাদের যতটুকু কাজ করা দরকার, যেমন আমরা হয়তো যে কাজগুলি জেলা পরিষদের অন্তর্ভুক্ত সেই কাজগুলির কতটুকু আমরা করতে পারবো।